রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। সে কলের এমনি যোজনা ব্রহ্মা তার সন্ধানে জানে না, আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। ওরে শিব না জানে যে সব তত্ত্ব, ওরে ওরে শিব না জানে যে সব তত্ত্ব, জীবে জানবে কি করে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। সে কলের নাম নত্যমুখী, ও গো তার তত্ত্ব বলবো কি, ওই কলেতে পড়ে আমি আজন্ম দুঃখী। আমার ভজন সাধন সব হারালাম দাদা গো ওই চাপা কলে পড়ে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ওরে ও দেখো কামিনীর ওই কালো ইঁদুর, দেখো কামিনীর ওই কালো ইঁদুর, ওই ইঁদুর সকল বিড়াল মারতেছে। মানে সব উল্টিয়ে গেছে এখন। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। যুবতী নারী ধরে এক বুড়োর দাড়ি, গাছের ওপর তুলে বলে দেবরে ছাড়ি। শুধু গান শুনলে হবে না, গানের কথাটা কিন্তু মাঝে মাঝে বুঝতে হবে। ছেলেরা ভালো কথা বললো না, গালাগালি দিল, কি একই যুবতী নারী ধরে এক বুড়োর দাড়ি, গাছের ওপর তুলে বলে দেবরে ছাড়ি।
ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। এই কলিকালেতে ইঁদুরের উৎপাতে আর বিশ্রা কাদান হয়েছে দাই, ওই ধানের বস্তা কেটেছে। এই কলিকালেতে ইঁদুরের উৎপাতে বিশ্রা কাদান হয়েছে তাই ওই ধানের বস্তা কেটেছে। তাই অশোক বলে শরীরে অঙ্গ, তাই অশোক বলে শরীরে অঙ্গ, তাই অশোক বলে শরীরে অঙ্গ, তাই অশোক বলে শরীরে অঙ্গ। একটা লোহার কল তুই এনে দে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। দেখো কামিনী রয়, কামিনী রয়, দেখো কামিনী রয় কালো ইঁদুর, কামিনী রয় কালো ইঁদুর, ওই ইঁদুর সকল বিড়াল মারতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। গেল উড়িয়া রে, ওই আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। সোনার খাঁচায় ময়না পাখি কি যতনে ধইরা রাখি রে,
খাঁচায় ময়না পাখি কি যতনে ধইরা রাখি রে ময়না বিনা সবই মাটি ময়না বিনা আমার ময়না বিনা সবই মাটি যাবে মাটিতে মিশাইয়া শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া নবরঙ্গের ওই খাঁচাটি আহা কি যে পরিপাটি রে নবরঙ্গের ওই খাঁচাটি আহা কি যে পরিপাটি রে তবু পাখি দেয় যে ফাঁকি তবু পাখি আমার তবু পাখি দেয় যে ফাঁকি এমনি সে নিদয়া সুন্দর করিয়া আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচা শূন্য করিয়া আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে দাও বলে ও গো দয়া আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে দাও বলে দাও বলে
ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে। ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে। এভাবে কি শিল্পী শিল্প থাকে, এভাবে কি শিল্পী শিল্প থাকে, যদি থাকে প্রতিদিন অনাহারে। আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। কখনো নগণ্য, কখনো অনন্য, কখনো সাজাও তুমি দেশ বরণ্য। নাকি ভিখারি, আমি কি ভিখারি হয়ে, আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল। আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। আপনি ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলেছেন এবং চ্যানেল খোলার আগে নিশ্চয়ই আপনি ডিসাইড করেছিলেন যে কোন বিষয়ের উপর আপনি ভিডিও বানাবেন বা আপনার কন্টেন্ট তৈরি করবেন এবং সেটি আপনার চ্যানেলে আপনি পাবলিশ করবেন। তো যথারীতি আপনি আপনার ডিসাইড মতো যে কন্টেন্ট নিয়ে চ্যানেলটি তৈরি করেছিলেন সেই কন্টেন্টের উপর আপনি ভিডিও বানানো শুরু করলেন এবং যথারীতি প্রথম দ্বিতীয় ভিডিও আপনি পাবলিশও করলেন, কিন্তু ভিউজ কিন্তু সেভাবে এলো না। কয়েকটি ভিউজ এসে কিন্তু ভিডিওতে ভিউজ আসা একেবারে থেমে গেল। তো বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে তাহলে যদি এর পরেও ভিডিও আপলোড করা হয় তাহলে কি আর ভিউ আসবে না, চ্যানেলটিতে কি মনিটাইজ করা যাবে না? তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই বিষয়ের উপর এবং আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই এটা কিন্তু একটি চিন্তার বিষয় যে এত কষ্ট করে এত মেহনত করে যে ভিডিওটি বানানো হলো তাহলে তাতে কি ভিউজ আসবে না, বা ফার্দার যে ভিডিওগুলো বানাবো তাতেও কি সেই একই প্রবলেম থাকবে, কোনো রকম ভিউজই আসবে না? তাহলে এত কষ্ট করে যে ভিডিওগুলো বানানো হচ্ছে তাতে ভিউজ যদি না আসে, যদি 1000 সাবস্ক্রাইবার পুরো না হয় বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়, তাহলে কিভাবে চ্যানেলটিকে মনিটাইজ করব? তো বন্ধুরা, এটি কিন্তু সহজেই ঘাবড়ানোর কোনো ব্যাপার না। যেহেতু আপনারা সবেমাত্র এই চ্যানেলটি নতুন তৈরি করেছেন এবং সবেমাত্র আপনার ভিডিওগুলো বা আপনার কন্টেন্টগুলো সবেমাত্র পাবলিশ করা আপনি শুরু করলেন, তো কখনোই ভাববেন না যে প্রথম একটি দুটি ভিডিওতেই আপনার এত পরিমাণ ভিউজ হবে যে সেখান থেকেই আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে বা আপনার যে ওয়াচ টাইম 4000 আওয়ার যদি আপনি লং ভিডিও দিয়ে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো তাহলে আপনার নিশ্চয়ই এই 4000 আওয়ার কমপ্লিট করতে হবে এবং সেটা যে একটি বা দুটি ভিডিও দিয়েই আপনার চ্যানেলটি কমপ্লিট হয়ে যাবে এই যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, সেটা কিন্তু কখনোই ভাববেন না। তবে আপনি যে বিষয়ের উপর কাজ করছেন সেই বিষয়ের উপর আরও মনোযোগ দিয়ে কাজ করুন। আপনি নিজেই বুঝতে পারবেন যে
প্রথম যে একটি ভিডিও বা দুটি ভিডিও আপনি দিয়েছেন, সেই ভিডিওর মধ্যে, সেই কন্টেন্টের মধ্যে কী রকম কমি বা কী রকম কম জিনিসগুলো আপনি নিজে বারবার দেখুন, কোন কোন জিনিসগুলো মনে হচ্ছে যে এইগুলোকে আপনার আরও ভালো করা দরকার ছিল, এবং যাতে করে আপনার যে ভিউয়ার্স তারা আপনার ভিডিওটি দেখে সেটাকে তাদের ভালো লাগে এবং আপনার ভিডিওতে তারা কিছু মন্তব্য করে যায়। তো সবথেকে বড় ব্যাপার হলো, কখনোই একটি বা দুটিও ভিডিও থেকে কখনোই কিন্তু আপনি আশা করবেন না যে আপনার ভিডিওতে আপনার ভিডিওতে এতটাই ভিউজ হবে যে সেখান থেকে আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য আপনি যেই বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ের উপর আপনি কন্টিনিউ একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল যেটা আপনি ঠিক করেছেন, সেই নির্দিষ্ট ইন্টারভ্যালে কিন্তু আপনি একদম আপনার রুটিন মাফিক সেই ভিডিও কিন্তু আপনি পাবলিশ করুন, এবং আপনি চেষ্টা করুন সেই ভিডিওর ক্রমশ উন্নতি করতে। তাহলে দেখবেন আজ নয়, প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, হয়তো তারপরের ভিডিও থেকে কিন্তু আপনার ভিউ ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং এই রকম ভিউজ যখন ধীরে ধীরে বাড়তে থাকবে তখন দেখবেন যে একটি ভিডিও হয়তো তারই মধ্যে হঠাৎ করে এতটাই ভাইরাল হয়ে যাবে যে সেখান থেকে আপনাকে আর টেনশানই নিতে হবে না। আপনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার লক্ষ্যে পৌঁছানোর অনেকটাই সে রাস্তা কিন্তু অতিক্রম করিয়ে দেবে। তো কাজেই একটি ব্যাপার কিন্তু আপনারা একদম মাথায় নেবেন না যে দুটি চারটি প্রথমের ভিডিওতে যে আপনার ভিউ আসবে, সেটি কিন্তু সবসময় হয় না। হ্যাঁ, এমনটা নয় যে হয় না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের দুটো চারটে তিনটে ভিডিও থেকেই কিন্তু তাদের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সেটি কিন্তু কমপ্লিট হয়েছে। তবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি যদি ভেবে থাকেন যে প্রত্যেকের সাথেই সেই একই জিনিস ঘটবে, তা কিন্তু নয়। আপনি যে বিষয়ের উপর কন্টেন্ট বানাচ্ছেন, যে বিষয়টি আপনার ভালো লাগে, সেই বিষয়ে আরও আপনি গভীরে ঢুকুন, প্রত্যেকটি জিনিসকে লক্ষ্য করুন, এবং সেই মতো আপনি আপনার যে কন্টেন্টে নতুনত্ব, নতুন মাত্রা যোগ করে আরও তার উন্নতি ঘটান। দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার সেই কন্টেন্টকে, আপনার ভিডিওকে ভালোবাসবে, তারা ভিডিওতে আসবে, বেশিক্ষণ সময় তারা অতিবাহিত করবে, এবং যথারীতি দেখবেন যে আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইবও করছে। তো অনেকের এরকম একটি প্রশ্নও আসতে পারে যে নতুন চ্যানেল যারা বানিয়েছেন, যে প্রথমের দিকে হয়তো তাদের দেখলেন যে সাবস্ক্রাইবার প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হতে অনেক দেরি। তো আপনারা সাধারণত যদি লং ভিডিও দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো নিশ্চয়ই জানেন যে সেক্ষেত্রে ক্রাইটেরিয়া থাকে 1000 সাবস্ক্রাইবার, আর 365 দিনে যে পাবলিক ওয়াচ টাইম সেটা হচ্ছে 4000 আওয়ার। তো অনেকেরই কিন্তু এই 4000 আওয়ার যে ওয়াচ টাইম সেটা কমপ্লিট করতে গিয়ে অনেকেরই কিন্তু প্রথমের দিকে মনে হয় খুবই অসুবিধা হচ্ছে, একদম তো ওয়াচ টাইম বাড়ছেই না, এত ভিডিও থাকছি, 5টা হয়ে গেল, 10টা হয়ে গেল, এখনও কেন ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। তো বন্ধুরা, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এমনই এই রকম ভিডিও ছাড়তে ছাড়তে এমনই একটি সময় আসবে যখন দেখবেন যে 2-1টা ভিডিও থেকেই আপনার সেই ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। আপনি এত ভিডিও ছেড়েছেন, সেখান থেকে যে ওয়াচ টাইম তারা দিতে পারলো না, তাদের যে সবার মিলিত যে ওয়াচ টাইম সেটা যোগ করেও যেখানে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, সেখানে দেখবেন যে 2-1টি ভিডিও থেকে এতটাই ওয়াচ টাইম চলে আসবে, দেখলেন যে সেই ওয়াচ টাইম আপনার কিন্তু মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াকে তারা ফুলফিল করে দিয়েছে। কাজেই প্রথমে 2-4টি ভিডিও দেখে কখনোই আপনি কিন্তু এরকম মন খারাপ করবেন না বা নিজেকে দুর্বল ভাববেন না। আপনি পারেন এবং আপনি পারবেন, এটা মনে কিন্তু সবসময় রাখতে হবে। কারণ আপনার কোন ভিডিও কখন ভাইরাল হবে সেটি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। হ্যাঁ, তবে আর একটা জিনিস, যে ভিডিও হয়তো আপনি ভালো বানালেন, তো ভিডিও ভালো বানানো মানেই কিন্তু সেই ভিডিও সবসময় যে ভাইরাল হয়ে যাবে তা কিন্তু না। তার জন্য অনেকগুলো কিন্তু স্টেপ বা প্রসেস কিন্তু আছে, যেগুলো আপনারা সাধারণত কন্টেন্ট পাবলিশ করার সময় সেগুলো আপনারা কিন্তু করে থাকেন।
প্রথমে যেহেতু আপনাদের ভিডিও পাবলিশ করতে গেলে নিশ্চয়ই জানেন যে আপনাকে টাইটেল যেখানে দিতে হয় সেই টাইটেল অ্যাড করতে হবে, তারপর আপনাকে ডেসক্রিপশান লিখতে হবে, ডেসক্রিপশানে আপনাকে হ্যাশট্যাগ বসাতে হবে এখানে, এছাড়াও সেখানে কিছু ট্যাগ আপনাকে দিতে হবে। তো এই রকম ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, এবং যে হ্যাশট্যাগ যে টাইটেল আপনি আপনার ভিডিওতে দেবেন সেই হ্যাশট্যাগ বা টাইটেল যেন র্যাঙ্ক করে, অর্থাৎ যেন আপনার যেসব ভিউয়াররা আপনার ভিডিও সার্চ করবে সেই সার্চের মধ্যে আপনার ভিডিওটি যেন আসে। তো এইটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভিডিও বা কন্টেন্ট আপনার ভালো হলো মানেই সেটা কিন্তু ভালো ভিউজ আসবে বা ভাইরাল হবে তা কিন্তু সবসময় নয়। তার সঙ্গে কিন্তু উপযুক্ত ট্যাগ, উপযুক্ত টাইটেল এবং যথারীতি সর্বোপরি হচ্ছে উপযুক্ত থাম্বনেল কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, যেই থাম্বনেল আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করবে এবং যে থাম্বনেল দেখে সহজেই কিন্তু ভিউয়ার্সরা ক্লিক করবে। অর্থাৎ আপনার থাম্বনেলটা যেন ক্লিকেবল হয়, ক্লিকেবলি ইন দ্য সেন্স যেসব ভিউয়ার্সরা আপনার এই আপনার এই ভিডিওটি দেখবে এবং ভিডিওটি দেখার জন্য তার আগে তাদের কাছে পৌঁছাবে থাম্বনেল, সেই থাম্বনেলটা দেখে তারা যেন মানে তাদের মনে যেন ইচ্ছা জাগে যে ভিডিওটির মধ্যে কী আছে দেখি, এবং থাম্বনেলটা দেখার সাথে সাথে তারা যদি সেটিতে ক্লিক করে তারপরেই কিন্তু আপনার ভিডিওতে তারা পৌঁছায়। তো কাজেই থাম্বনেলটা হচ্ছে সব থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনার ভিডিওটিতে মধ্যে কী আছে আপনার দর্শককে দেখতে কিন্তু তারা উৎসাহ যোগাবে। তো কাজেই বন্ধুরা অনেকগুলো স্টেপ কিন্তু আছে, তবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যখন এই প্ল্যাটফর্মে আসে তখন কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে কিভাবে কোন কোন জিনিসগুলো তাদের কিন্তু ডেভেলপ করতে হবে বা কী জিনিসগুলো তারা ঠিকঠাকভাবে করলে তার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে। যেহেতু আপনি নতুন এসছেন, প্রত্যেকটি পদক্ষেপ যখন আপনি পার করবেন প্রত্যেকটি বিষয় হয়ে উঠবে আপনার কাছে তখন নতুন থেকে পুরানো, এবং আপনি কিন্তু যতক্ষণ এই প্ল্যাটফর্মে আপনি সময় দেবেন তত বেশি নতুন নতুন জিনিস কিন্তু আপনি শিখতে পারবেন, এবং সেই যে শেখাগুলোকে সেটাকে কিন্তু আপনাকে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনার নতুন ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই জন্যই বলে যে অভিজ্ঞতা বা পুরানো। তো যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অলরেডি জানেন যে কিভাবে তারা ভিডিওগুলোকে পাবলিশ করে, তার মধ্যে কি কি জিনিস তারা অ্যাড করে, কোন কোন জিনিসগুলো ভালোভাবে সার্চ করে তার মধ্যে সেগুলোকে দিতে হয়। তো যেহেতু আপনারা নতুন সবেমাত্র চ্যানেল খুলেছেন এবং অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছেন যে আপনার কন্টেন্টকে আপনার দর্শকের কাছে পৌঁছে দেবেন এবং আপনার দর্শকরা আপনার ভিডিও দেখবে, চারিদিকে আপনার ভিডিও ছড়িয়ে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে, এবং ভিডিও ভাইরাল হওয়া এবং নতুন নতুন ভিডিও যখন দর্শকদের সামনে পৌঁছবে মানে আপনার চ্যানেলটিতে নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম বাড়বে, এবং একটি সময় যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে সেই মনিটাইজ চ্যানেলে আপনার যখন ভিডিওগুলো পাবলিশ হবে, যে ভিডিওগুলো দেখার ফলে সেখান থেকে কিন্তু অ্যাডসের মাধ্যমে আপনার আর্নিংও শুরু হবে। তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটি স্বপ্ন থাকে, সেটা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হোক বা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার, সেই কন্টেন্ট তার বিভিন্ন ভিউয়ার্সদের মধ্যে ছড়িয়ে দেয়া, তাদের জন্য নতুন নতুন সুন্দর কন্টেন্ট বানানো, এবং সেই কন্টেন্টের মাধ্যমে এবং সেই যে ভিডিওর মাধ্যমে সেখান থেকে যে আর্নিং, সেই আর্নিংটাও কিন্তু তারা সকলেই আশা করেন। তো হ্যাঁ, হতে পারে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা তাদের এই মনিটাইজেশন ভিডিওতে অনও করেন না, আমি তাদের কথাই নাই বা বললাম। তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে তাদের কন্টেন্ট পাবলিশের মাধ্যমে তাদের কিছু আর্নিংও করতে চায়। তো এই আর্নিং করতে গেলে যেমন আপনার ভিডিওতে ভিউজ হতে হবে, সেই ভিউজের মাধ্যমে যেমন আর্নিং করতে পারেন, এবং এছাড়া অনেকগুলো দিকও আছে যেখান থেকে আর্নিং হতে পারে, সেটি একটি টোটালি আলাদা দিক, আমরা সেদিকে এখন গেলাম না। মেনলি যেটা আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, যে
একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কয়েকটি ভিডিও পাবলিশ করার পরেই তাতে ভিউ হচ্ছে না বলে যেন হতাশ যেন না হয়ে পড়ে, যেন তারা তাদের মোটিভেশান যেন নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একদম বাছাই বাছাই করা, সকলের হৃদয়ের মধ্যে সেই পুরানো দিনের সেই বাউল গান, যেটা বিভিন্ন শিল্পী তাদের কণ্ঠে গেয়েছেন, কিন্তু গানগুলো গোষ্ঠগোপাল দাসেরই। তো সেই গান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবেন এবং সাথে রয়েছে সেই প্রকৃতির সুন্দর দৃশ্য, যেটা প্রতিনিয়ত আমরা নিয়ে আসি আমাদের এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে সেটা। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম এই ভিডিওতে, যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি কয়েকটি ভিডিও সে পাবলিশ করার পরে এবং যদি দেখে যে সেখানে সেই ভিডিওতে সেরকম ভিউজ হচ্ছে না, তাহলে ঘাবড়ে যান। তাহলে কিন্তু সেটি কোনো ব্যাপারই না যে নতুন ভিডিওগুলোতেই যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, সেটা কিন্তু হয় না সাধারণত। তো দুটো একটি ভিডিও পাবলিশ করার পরে আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন যে আপনি সেই 2-4টে ভিডিও থেকেই আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করবেন, সেটি কিন্তু সবসময় হয় না। তো কাজেই 2-4টে ভিডিও পাবলিশ করার পরে 5টা 6টা 2-4টে কেন আরও কয়েকটা ভিডিও থেকেও যদি আপনার ভিউজ না হয়, তাহলে কিন্তু আপনি থেমে যাবেন না। কারণ এই যে ভিডিওগুলো থেকেই আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ভিডিওর মধ্যে কোন কোন জিনিসকে আপনাকে আরও ইমপ্রুভ করতে হবে, যাতে করে ভিউয়ার্সরা এই ভিডিও দেখলে সেটিকে তারা পছন্দ করেন এবং সেই ভিডিওতে তারা এনগেজমেন্ট তাদের দেখায়। অর্থাৎ নতুন ভিউয়ার্সরা যখন আপনার এই ভিডিওতে আসবে, তারা আপনার ভিডিওটি কতক্ষণ ধরে দেখছে বা ভিডিওটি দেখার পরে সেই ভিডিওতে তারা কোনো কমেন্ট করছে কিনা, সেইগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ভিডিওতে পরবর্তীকালে কতটা ভিউজ আসবে বা সেই ভিউজ একেবারে থেমে যাবে কিনা। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই এটা কিন্তু একটি চিন্তার বিষয় যে এত কষ্ট করে এত মেহনত করে যে ভিডিওটি বানানো হলো, তাহলে তাতে কি ভিউজ আসবে না, বা ফার্দার যে ভিডিওগুলো বানাবো তাতেও কি সেই একই প্রবলেম থাকবে, কোনো রকম ভিউজই আসবে না। তাহলে এত কষ্ট করে যে ভিডিওগুলো বানানো হচ্ছে, তাতে ভিউজ যদি না আসে, যদি 1000 সাবস্ক্রাইবার পুরো না হয় বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়, তাহলে কিভাবে চ্যানেলটিকে মনিটাইজ করব। তো বন্ধুরা, এটি কিন্তু সহজেই ঘাবড়ানোর কোনো ব্যাপার না। যেহেতু আপনারা সবেমাত্র এই চ্যানেলটি নতুন তৈরি করেছেন এবং সবেমাত্র আপনার ভিডিওগুলো বা আপনার কন্টেন্টগুলো সবেমাত্র পাবলিশ করা আপনি শুরু করলেন, তো কখনোই ভাববেন না যে প্রথম 1-2টি ভিডিওতেই আপনার এত পরিমাণ ভিউজ হবে যে সেখান থেকেই আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, বা আপনার যে ওয়াচ টাইম 4000 আওয়ার যদি আপনি লং ভিডিও দিয়ে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো তাহলে আপনার নিশ্চয়ই এই 4000 আওয়ার কমপ্লিট করতে হবে। এবং সেটা যে 1টি বা 2টি ভিডিও দিয়েই আপনার চ্যানেলটি কমপ্লিট হয়ে যাবে, এই যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, সেটা কিন্তু কখনোই ভাববেন না। তবে আপনি যে বিষয়ের উপর কাজ করছেন, সেই বিষয়ের উপর আরও মনোযোগ দিয়ে কাজ করুন। আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রথম যে 1টি ভিডিও বা 2টি ভিডিও আপনি দিয়েছেন, সেই ভিডিওর মধ্যে, সেই কন্টেন্টের মধ্যে কী রকম কমি বা কী রকম কম জিনিসগুলো আপনি নিজে বারবার দেখুন, কোন কোন জিনিসগুলো মনে হচ্ছে যে এইগুলোকে আপনার আরও ভালো করা দরকার ছিল, এবং যাতে করে আপনার যে ভিউয়ার্স, তারা আপনার ভিডিওটি দেখে সেটাকে তাদের ভালো লাগে এবং আপনার ভিডিওতে তারা কিছু মন্তব্য করে যায়। তো সবথেকে বড় ব্যাপার হলো, কখনোই 1টি বা 2টিও ভিডিও থেকে কখনোই কিন্তু আপনি আশা করবেন না যে আপনার ভিডিওতে এতটাই ভিউজ হবে যে সেখান থেকে আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য আপনি যেই বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন, সেই বিষয়ের উপর আপনি কন্টিনিউ একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল যেটা আপনি ঠিক করেছেন, সেই নির্দিষ্ট ইন্টারভ্যালে কিন্তু আপনি একদম আপনার রুটিন মাফিক
সেই ভিডিও কিন্তু আপনি পাবলিশ করুন এবং আপনি চেষ্টা করুন সেই ভিডিওর ক্রমশ উন্নতি করতে। তাহলে দেখবেন আজ নয়, প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, হয়তো তারপরের ভিডিও থেকে কিন্তু আপনার ভিউ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এই রকম ভিউজ যখন ধীরে ধীরে বাড়তে থাকবে তখন দেখবেন যে একটি ভিডিও হয়তো তারই মধ্যে হঠাৎ করে এতটাই ভাইরাল হয়ে যাবে যে সেখান থেকে আপনাকে আর টেনশানই নিতে হবে না। আপনার যে টাইটেরিয়া, সেই টাইটেরিয়ার লক্ষ্যে পৌঁছানোর অনেকটাই সে রাস্তা কিন্তু অতিক্রম করিয়ে দেবে। তো কাজেই একটি ব্যাপার কিন্তু আপনারা একদম মাথায় নেবেন না যে 2-4টি প্রথমের ভিডিওতে যে আপনার ভিউ আসবে সেটি কিন্তু সবসময় হয় না। হ্যাঁ, এমনটা নয় যে হয় না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের 2, 4, 3টে ভিডিও থেকেই কিন্তু তাদের যে মনিটাইজেশনের টাইটেরিয়া সেটি কিন্তু কমপ্লিট হয়েছে। তবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি যদি ভেবে থাকেন যে প্রত্যেকের সাথেই সেই একই জিনিস ঘটবে, তা কিন্তু নয়। আপনি যে বিষয়ের উপর কন্টেন্ট বানাচ্ছেন, যে বিষয়টি আপনার ভালো লাগে সেই বিষয়ে আরও আপনি গভীরে ঢুকুন, প্রত্যেকটি জিনিসকে লক্ষ্য করুন এবং সেই মতো আপনি আপনার যে কন্টেন্টে নতুনত্ব, নতুন মাত্রা যোগ করে আরও তার উন্নতি ঘটান। দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার সেই কন্টেন্টকে, আপনার ভিডিওকে ভালোবাসবে, তারা ভিডিওতে আসবে, বেশিক্ষণ সময় তারা অতিবাহিত করবে এবং যথারীতি দেখবেন যে আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইবও করছে। তো অনেকের এরকম একটি প্রশ্নও আসতে পারে যে নতুন চ্যানেল যারা বানিয়েছেন, যে প্রথমের দিকে হয়তো তাদের দেখলেন যে সাবস্ক্রাইবার প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হতে অনেক দেরি। তো আপনারা সাধারণত যদি লং ভিডিও দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো নিশ্চয়ই জানেন যে সেক্ষেত্রে ক্রাইটেরিয়া থাকে 1000 সাবস্ক্রাইবার আর 365 দিনে যে পাবলিক ওয়াচ টাইম সেটা হচ্ছে 4000 আওয়ার। তো অনেকেরই কিন্তু এই 4000 আওয়ার যে ওয়াচ টাইম সেটা কমপ্লিট করতে গিয়ে অনেকেরই কিন্তু প্রথমের দিকে মনে হয় খুবই অসুবিধা হচ্ছে, একদম তো ওয়াচ টাইম বাড়ছেই না, এত ভিডিও থাকছি, 5টা হয়ে গেল, 10টা হয়ে গেল, এখনও কেন ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। তো বন্ধুরা, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এমনই এই রকম ভিডিও ছাড়তে ছাড়তে এমনই একটি সময় আসবে যখন দেখবেন যে 2-1টা ভিডিও থেকেই আপনার সেই ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। আপনি এত ভিডিও ছেড়েছেন, সেখান থেকে যে ওয়াচ টাইম তারা দিতে পারলো না, মানে তাদের যে সবার মিলিত যে ওয়াচ টাইম সেটা যোগ করেও যেখানে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, সেখানে দেখবেন যে 2-1টি ভিডিও থেকে এতটাই ওয়াচ টাইম চলে আসবে, দেখলেন যে সেই ওয়াচ টাইম আপনার কিন্তু মনিটাইজেশনের জন্য যে টাইটেরিয়া, সেই টাইটেরিয়াকে তারা ফুলফিল করে দিয়েছে। কাজেই প্রথমে 2-4টি ভিডিও দেখে কখনোই আপনি কিন্তু এরকম মন খারাপ করবেন না বা নিজেকে দুর্বল ভাববেন না। আপনি পারেন এবং আপনি পারবেন, এটা মনে কিন্তু সবসময় রাখতে হবে। কারণ আপনার কোন ভিডিও কখন ভাইরাল হবে সেটি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। হ্যাঁ, তবে আর একটা জিনিস, যে ভিডিও হয়তো আপনি ভালো বানালেন, তো ভিডিও ভালো বানানো মানেই কিন্তু সেই ভিডিও সবসময় যে ভাইরাল হয়ে যাবে তা কিন্তু না। তার জন্য অনেকগুলো কিন্তু স্টেপ বা প্রসেস কিন্তু আছে, যেগুলো আপনারা সাধারণত কন্টেন্ট পাবলিশ করার সময় সেগুলো আপনারা কিন্তু করে থাকেন। প্রথমে যেহেতু আপনাদের ভিডিও পাবলিশ করতে গেলে নিশ্চয়ই জানেন যে আপনাকে টাইটেল যেখানে দিতে হয় সেই টাইটেল অ্যাড করতে হবে, তারপর আপনাকে ডেসক্রিপশান লিখতে হবে, ডেসক্রিপশানে আপনাকে হ্যাশট্যাগ বসাতে হবে এখানে, এছাড়াও সেখানে কিছু ট্যাগ আপনাকে দিতে হবে। তো এই রকম ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, এবং যে হ্যাশট্যাগ, যে টাইটেল আপনি আপনার ভিডিওতে দেবেন, সেই হ্যাশট্যাগ বা টাইটেল যেন র্যাঙ্ক করে, অর্থাৎ যেন আপনার যেসব ভিউয়াররা আপনার ভিডিও সার্চ করবে সেই সার্চের মধ্যে আপনার ভিডিওটি যেন আসে। তো এইটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ভিডিও বা কন্টেন্ট আপনার ভালো হলো মানেই সেটা কিন্তু ভালো ভিউজ আসবে বা ভাইরাল হবে তা কিন্তু সবসময় নয়। তার সঙ্গে কিন্তু উপযুক্ত ট্যাগ, উপযুক্ত টাইটেল এবং
যথারীতি সর্বোপরি হচ্ছে উপযুক্ত থাম্বনেল কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, যেই থাম্বনেল আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করবে এবং যে থাম্বনেল দেখে সহজেই কিন্তু ভিউয়ার্সরা ক্লিক করবে। অর্থাৎ আপনার থাম্বনেলটা যেন ক্লিকেবল হয়, ক্লিকেবলি ইন দ্য সেন্স যেসব ভিউয়ার্সরা আপনার এই আপনার এই ভিডিওটি দেখবে এবং ভিডিওটি দেখার জন্য তার আগে তাদের কাছে পৌঁছাবে থাম্বনেল। সেই থাম্বনেলটা দেখে তারা যেন মানে তাদের মনে যেন ইচ্ছা জাগে যে ভিডিওটির মধ্যে কী আছে দেখি, এবং থাম্বনেলটা দেখার সাথে সাথে তারা যদি সেটিতে ক্লিক করে তারপরেই কিন্তু আপনার ভিডিওতে তারা পৌঁছায়। তো কাজেই থাম্বনেলটা হচ্ছে সব থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনার ভিডিওটিতে মধ্যে কী আছে আপনার দর্শককে দেখতে কিন্তু তারা উৎসাহ যোগাবে। তো কাজেই বন্ধুরা, অনেকগুলো স্টেপ কিন্তু আছে, তবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যখন এই প্ল্যাটফর্মে আসে তখন কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে কিভাবে কোন কোন জিনিসগুলো তাদের কিন্তু ডেভেলপ করতে হবে, বা কী জিনিসগুলো তারা ঠিকঠাকভাবে করলে তার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে। যেহেতু আপনি নতুন এসছেন, প্রত্যেকটি পদক্ষেপ যখন আপনি পার করবেন, প্রত্যেকটি বিষয় হয়ে উঠবে আপনার কাছে তখন নতুন থেকে পুরানো, এবং আপনি কিন্তু যতক্ষণ এই প্ল্যাটফর্মে আপনি সময় দেবেন তত বেশি নতুন নতুন জিনিস কিন্তু আপনি শিখতে পারবেন, এবং সেই যে শেখাগুলোকে সেটাকে কিন্তু আপনাকে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনার নতুন ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই জন্যই বলে যে অভিজ্ঞতা বা পুরানো। তো যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অলরেডি জানেন যে কিভাবে তারা ভিডিওগুলোকে পাবলিশ করে, তার মধ্যে কি কি জিনিস তারা অ্যাড করে, কোন কোন জিনিসগুলো ভালোভাবে সার্চ করে তার মধ্যে সেগুলোকে দিতে হয়। তো যেহেতু আপনারা নতুন সবেমাত্র চ্যানেল খুলেছেন এবং অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছেন যে আপনার কন্টেন্টকে আপনার দর্শকের কাছে পৌঁছে দেবেন এবং আপনার দর্শকরা আপনার ভিডিও দেখবে, চারিদিকে আপনার ভিডিও ছড়িয়ে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। এবং ভিডিও ভাইরাল হওয়া এবং নতুন নতুন ভিডিও যখন দর্শকদের সামনে পৌঁছাবে মানে আপনার চ্যানেলটিতে নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম বাড়বে, এবং একটি সময় যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে, সেই মনিটাইজ চ্যানেলে আপনার যখন ভিডিওগুলো পাবলিশ হবে, যে ভিডিওগুলো দেখার ফলে সেখান থেকে কিন্তু অ্যাডসের মাধ্যমে আপনার আর্নিংও শুরু হবে। তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটি স্বপ্ন থাকে, সেটা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হোক বা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার, সেই কন্টেন্ট তার বিভিন্ন ভিউয়ার্সদের মধ্যে ছড়িয়ে দেয়া, তাদের জন্য নতুন নতুন সুন্দর কন্টেন্ট বানানো, এবং সেই কন্টেন্টের মাধ্যমে এবং সেই যে ভিডিওর মাধ্যমে সেখান থেকে যে আর্নিং, সেই আর্নিংটাও কিন্তু তারা সকলেই আশা করেন। তো হ্যাঁ, হতে পারে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা তাদের এই মনিটাইজেশন ভিডিওতে অনও করেন না, আমি তাদের কথাই নাই বা বললাম। তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে তাদের কন্টেন্ট পাবলিশের মাধ্যমে তাদের কিছু আর্নিংও করতে চায়। তো এই আর্নিং করতে গেলে যেমন আপনার ভিডিওতে ভিউজ হতে হবে, সেই ভিউজের মাধ্যমে যেমন আর্নিং করতে পারেন, এবং এছাড়া অনেকগুলো দিকও আছে যেখান থেকে আর্নিং হতে পারে, সেটি একটি টোটালি আলাদা দিক, আমরা সেদিকে এখন গেলাম না। মেনলি যেটা আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে, যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কয়েকটি ভিডিও পাবলিশ করার পরেই তাতে ভিউ হচ্ছে না বলে যেন হতাশ যেন না হয়ে পড়ে, যেন তারা তাদের মোটিভেশান যেন নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই গোষ্ঠগোপাল দাসের বাউল গান, একদম বাছাই বাছাই করা, সকলের হৃদয়ের মধ্যে সেই পুরানো দিনের সেই বাউল গান, যেটা বিভিন্ন শিল্পী তাদের কণ্ঠে গেয়েছেন, কিন্তু গানগুলো গোষ্ঠগোপাল দাসেরই। তো সেই গান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবেন, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির সুন্দর দৃশ্য।
যেটা প্রতিনিয়ত আমরা নিয়ে আসি আমাদের এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে সেটা। তো বন্ধুরা, আমরা যেটা আলোচনা করছিলাম এই ভিডিওতে, যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি কয়েকটি ভিডিও সে পাবলিশ করার পরে এবং যদি দেখে যে সেখানে সেই ভিডিওতে সেরকম ভিউজ হচ্ছে না, তাহলে ঘাবড়ে যান। তাহলে কিন্তু সেটি কোনো ব্যাপারই না যে নতুন ভিডিওগুলোতেই যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, সেটা কিন্তু হয় না সাধারণত। তো দুটো একটি ভিডিও পাবলিশ করার পরে আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন যে আপনি সেই 2-4টে ভিডিও থেকেই আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করবেন, সেটি কিন্তু সবসময় হয় না। তো কাজেই 2-4টে ভিডিও পাবলিশ করার পরে 5টা 6টা 2-4টে কেন আরও কয়েকটা ভিডিও থেকেও যদি আপনার ভিউজ না হয়, তাহলে কিন্তু আপনি থেমে যাবেন না। কারণ এই যে ভিডিওগুলো থেকেই আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ভিডিওর মধ্যে কোন কোন জিনিসকে আপনাকে আরও ইমপ্রুভ করতে হবে, যাতে করে ভিউয়ার্সরা এই ভিডিও দেখলে সেটিকে তারা পছন্দ করেন এবং সেই ভিডিওতে তারা এনগেজমেন্ট তাদের দেখায়। অর্থাৎ নতুন ভিউয়ার্সরা যখন আপনার এই ভিডিওতে আসবে, তারা আপনার ভিডিওটি কতক্ষণ ধরে দেখছে বা ভিডিওটি দেখার পরে সেই ভিডিওতে তারা কোনো কমেন্ট করছে কিনা, সেইগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, কারণ এই একটি লাইক আমাদের কিন্তু অনেক ইন্সপায়ার করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে কিন্তু নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে করে এই রকম ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।